হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবারও একটা নতুন ক্লাসে ওয়েলকাম। তো এই ক্লাসে আমি লম্ববৃত্তাকার শঙ্কুর 13 বি এবং সি এই দুটো পোর্শন করাবো। এর আগের ক্লাসে তো এমসিকিউগুলো করিয়ে দিয়েছি। এর 13 যে এর পোর্শনটা ছিল এমসিকিউ, ওগুলো করিয়ে দিয়েছি। তো যারা এটা দেখোনি এমসিকিউ পোর্শনটা, তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরাই উপকার পাবে। এইরকম বিভিন্ন গণিতের আমি এই যে পুরো বইটা 2024 সালে পুরো বইয়ের পুরো পোর্শনটা শেষ করব। তো তোমরা আমার চ্যানেলে থাকো, ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তাহলে বির ফার্স্ট কোশ্চেনটা দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যদি আমরা একটা কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ R1 ধরে নিই এবং সেই R1কে R ধরি, প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ R1 সমান R, আমরা তারপরে বলেছে অর্ধেক করতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে R2 সমান R/2, এটাকে আমরা নিজেদেরকে করতে হবে। R1 সমান R2 সমান R/2, এটা আমরা নিজে করলাম। এবং উচ্চতা H1 সমান H, এবং সেটা আমরা বাড়িয়ে দ্বিগুণ করলাম, H2 সমান 2H করলাম। এটা অর্ধেক করে দিয়েছি, এটা 2H করে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই লম্ববৃত্তাকার শঙ্কু এবং এই লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে দুটো লম্ববৃত্তাকার শঙ্কু হয়েছে, তাদের আয়তন একই থাকে কিনা, এটা সত্য না মিথ্যা। এখানে দেওয়া আছে আয়তন একই থাকে, তো সেটা আমরা টেস্ট করব। চলো দেখি। V1 সমান 1/3 পাই R1 স্কোয়ার H1 সমান 1/3, V1 মানে প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, 1/3 পাই R স্কোয়ার H, R1 সমান R, H1 সমান H। V2 সমান দ্বিতীয় শঙ্কুর আয়তন, 1/3 পাই R2 স্কোয়ার H2 সমান 1/3 পাই R/2 এর হোল স্কোয়ার ইন্টু 2H সমান 1/3 পাই ইন্টু R স্কোয়ার বাই 4 ইন্টু 2H, 2 2 4 সমান পাই R স্কোয়ার H, 1/3 পাই R স্কোয়ার H বাই 2। তাহলে 1/3 পাই R স্কোয়ার H, এটাও দেখো 1/3 পাই R স্কোয়ার H, V1টা সমান, এটাকে আমরা লিখতে পারি V1 বাই 2। তাহলে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় শঙ্কুর আয়তন V1 এর অর্ধেক হয়ে গেছে, প্রথম শঙ্কুর আয়তনের অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা ফলস হবে। আয়তন একই থাকে বলা হয়েছে, কিন্তু আমরা টেস্ট করে দেখতে পেলাম অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা ফলস। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা সঠিক হবে, কারণ তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, এটাকে আমরা অতিভুজ বলি, এটাকে কি বলি, লম্ব, আর এটাকে বলি ভূমি। এটাই বলি তো সমকোণী ত্রিভুজের, অতিভুজ, লম্ব, ভূমি। এই যে সমকোণী ত্রিভুজের লম্বকে অক্ষ করে যদি আমরা অতিভুজটাকে ঘোরাই, এরকমভাবে 360 ডিগ্রি রোটেট করি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, পুরো 3Dতে ভাবো। এখানে তো খাতায় তো 2D আমি বোঝাতে পারছি না তোমাদের, এটা 3Dতে ভাবো। যদি এই অতিভুজটাকে নিয়ে আমরা এরকম ঘোরাই, কি হবে, লম্ববৃত্তাকার একটা শঙ্কু তৈরি হয়ে যাবে, বরের টোপরের মতো পুরো লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়ে যাবে। তাহলে এইটা সত্যি হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়।
সেই ক্ষেত্রে লম্বটা হয়ে যায় ওই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, অতিভুজটা হয়ে যায় তির্যক উচ্চতা, আর ভূমিটা হয়ে যায় ব্যাসার্ধ। তো তারপরে আশা করি এই দুটো কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। সির প্রশ্নগুলো তারপরে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের, এই দেখো সেই প্রশ্নটাই এখানে দেওয়া রয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে, আচ্ছা প্রথমে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এবিসি সমকোণী ত্রিভুজ, এ, আচ্ছা এখানে এসি অতিভুজ বলে দেওয়া হয়েছে, তাহলে এসি এখানে বি, এসি অতিভুজ এবি লম্ব। এবি বাহুকে অক্ষ করে, দেখো এখানেও এই বাহুটাকেই অক্ষ করে আঁকবো যদি অতিভুজটাকে ঘোরাই। একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কি হবে, আমি কি বলেছিলাম, অতিভুজটা হয়ে যাবে তার তির্যক উচ্চতা, লম্বটা হয়ে যাবে তার উচ্চতা, অর্থাৎ এবিকে এখানে এবি হচ্ছে তার উচ্চতা হয়ে যাবে, এসিটা হয়ে যাবে হচ্ছে তির্যক উচ্চতা, আর বিসিটাই হবে তার ব্যাসার্ধ। শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ হবে বিসি। ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ বিসি সমান বিসি। আচ্ছা এগুলো তোমরা ঘন একক লিখবে, আমি এখানে লেখা নেই, তোমরা লিখে দেবে ঘন একক। এটা ঘন একক, ঘন একক লিখবে। আচ্ছা তারপরের কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন, এটা 0I নম্বর কোশ্চেন, এটা 2-এর কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা, আচ্ছা তোমাদের এখানে যে উচ্চতা এইচ হবে এরকম কোনো নয়, তোমাদেরকে এই আয়তন এবং ক্ষেত্রফল এই দুটো সম্পর্ককে নিয়ে, এই দুটো সম্পর্কের সাহায্যে উচ্চতাটাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা উচ্চতাটা ধরে নিই, উচ্চতাটাকে আমরা ধরি এইচ আর ব্যাসার্ধ সমান আর, এটা ধরি, দুটোকেই আমরা ধরে নিই। তাহলে ভি কি হবে, ভি আয়তন বলে দিয়েছে, আয়তন, আয়তন ভি সমান 1/3 পাই কি হবে আর স্কোয়ার এইচ ঘন একক, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এটা ঘন একক, এটা ঘন একক লিখবে না, এটা আমি সমীকরণ লিখছি, সমীকরণ 1 নম্বর দিয়ে দেব, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ 1 নম্বর সমীকরণ। আর ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল এ সমান, ভূমির ক্ষেত্রফল কি হয়, শঙ্কুর, শঙ্কুকে যদি আমরা অঙ্কন করি, আচ্ছা এইভাবে যদি আমরা শঙ্কুটাকে অঙ্কন করি, এইভাবে যদি শঙ্কুটাকে অঙ্কন করি, তাহলে তার ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে তার ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল, তো সেই বৃত্তের ক্ষেত্রফল মানে ভূমিতলের ক্ষেত্রফল, সূত্র হয় পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে এ সমান পাই আর স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, এইচটাকে নিয়ে আসতে হলে দুটো সম্পর্ককে আমরা ভাগ করে দেব, 1/2 সমীকরণ, 1/2 করে পাই, এইভাবে লিখবে। তারপরে কি করবে, 1/2 মানে ভি বাই এ করতে হবে প্রথম, ভি বাই এ সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে যাবে, বা এইচ, আমাদেরকে এই উচ্চতাটাই বার করতে বলা হয়েছে, এইচ সমান কি হয়ে যাবে, এটা বজ্রগুণন করলে 3v/a একক, এগুলো একক লিখবে সব, এইচ সমান 3v/a একক। তাহলে বুঝতে পারলে এই দুটো সম্পর্কর মাধ্যমে এইচটাকে প্রকাশ করতে হবে, তাহলে কি হয়ে গেল, এইচ সমান 3v/a একক। তো নেক্সট কোশ্চেনটা দেখো,
কি দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত। একটা প্রবলেম হয়ে রয়েছে, আমি তোমাদের প্রথমে লম্ববৃত্তাকার চোঙটা করিয়ে দেওয়া উচিত ছিল, কারণ লম্ববৃত্তাকার চোঙ থেকেই লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্র আসে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। লম্ববৃত্তাকার চোঙ কীরকম ডায়াগ্রামটা হয়, এইভাবে এইভাবে হয়। এখান থেকে যদি লম্ববৃত্তাকার চোঙ মানে তার দুটো সমতল এবং সমতল দুটো বৃত্তাকার হয় এবং একটা বক্রতল, এই বাইরের পোর্শনটা, এই যে পোর্শনটা এটা বক্রতল। পাইপ দেখেছো, পাইপের মতো হবে পুরো। তাহলে তার যদি যে কোনো সমতলের ব্যাসার্ধ আর এবং এই উচ্চতাটা যদি এইচ ধরি, তাহলে তার আয়তন কি হয়? আয়তন মানে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, আর উচ্চতা এইচ, তার মানে পাই আর স্কোয়ার এইচ। ভি সমান আয়তন, আয়তন পাই আর স্কোয়ার এইচ। কার আয়তন? লম্ববৃত্তাকার চোঙের। ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। সেখান থেকে আমাদের বলে দেওয়া রয়েছে যে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু এর ভেতরে অঙ্কন করি। এইভাবে দেখো, এরও উচ্চতা, ভূমিতলের ব্যাসার্ধ এরও আর এবং এরও উচ্চতা এইচ, এটা আর এটা এইচ। তাহলে সেক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা কি হয়ে যাবে? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর সেটা এখান থেকেই এসেছে। লম্ববৃত্তাকার চোঙের 1/3 জায়গা নিয়ে রয়েছে এই লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু পাই আর স্কোয়ার এইচ, তার 1/3 জায়গা নিয়ে রয়েছে, তাই এর সূত্র হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর এবং লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান থাকে, তাহলে আমরা ধরেছি আর এবং এইচ ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে তার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে কার কার অনুপাত বার? প্রথমে দেখো লম্ববৃত্তাকার চোঙ পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 ইজ টু 1/3, একে 3 দিয়ে গুণ করে দেবে, 1 3 3, আর এটাকে 3 দিয়ে গুণ করে দেবে, তাহলে 1। তাহলে আয়তন হবে 3:1। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমি তোমাদের এসে 14 যে এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো করাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।